একদিকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরে জাতীয় ঐক্যর তীব্র প্রয়োজন। এমন সময় কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংকট নিরসনে ইমরান খান হতে পারেন একতার মুখ। তাই প্রশ্ন উঠেছে, ভারতকে রুখতেই কি এবার মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান? ভারতের সম্ভাব্য হামলার গুঞ্জন যখন পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, তখন জাতীয় ঐক্যর স্বার্থে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জোরালো হচ্ছে। সমর্থকদের মতে ইমরান খানই একমাত্র নেতা যিনি এক ডাকে পুরো জাতিকে এক করতে পারেন। পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিকে ইনসাফ পিটিআই মনে করছে, ভারতে বিজেপি সরকারের হুমকি ধুমকি ও যুদ্ধের প্রস্তুতির প্রেক্ষাপটে ইমরান খানের মুক্তি হতে পারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। দলটি বলছে, ইমরান খানকে মুক্তি দিয়ে সবার উদ্দেশ্যে ঐক্যর ডাক দেওয়ার সুযোগ করে দিতে হবে। এর মধ্যে ভারত সরকারের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ নানা প্রতিশোধমূলক অবস্থান প্রকাশের পর পাকিস্তানের পার্লামেন্ট সোমবার জরুরি সিনেট অধিবেশন ডাকে। সেখানে সরকারের পাশাপাশি বিরোধী দলীয় আইন প্রণেতারাও ভারতের তীব্র সমালোচনা করেন। একই সাথে ইমরান খানের মুক্তির দাবিও ওঠে। এই জাতীয় সংকটময় মুহূর্তে ইমরান খানের উপস্থিতি বিশ্ববাসীর কাছে একটি শক্ত বার্তা পাঠাবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ। পিটিআই এর মতে এতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান আরও গ্রহণযোগ্য হবে। সিনেটর ও বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজও একই আহ্বান জানান। তিনি বলেন, ইমরান খানকে টেলিভিশনে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি মিনারি পাকিস্তানে বিশাল সমাবেশ এবং ভারত সীমান্তে পদযাত্রার ডাক দিতে পারেন। তার এক ডাকে 1 কোটিরও বেশি মানুষ জড়ো হবে।